হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? দুর্গাপুজোর পরে কিন্তু এবারে চলে এলো লক্ষ্মী পুজোর পালা, বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো ওয়েলকাম ব্যাক টু মাই লক্ষ্মী পুজো ভ্লগ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাথে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে আমার লক্ষ্মী পুজোটাকে করলাম, আর তোমরা কিভাবে তোমাদের লক্ষ্মী পুজো সারলে সেটা কিন্তু অবশ্যই পোস্ট করো। সাথে থাকো শেষ অবধি। আমি হাই রে, তুই এত সুন্দর পদ্ম ফুটিয়েছিস। ও মা, দারুণ লাগছে তো একদম পদ্ম ফোটানোটা। আমরা এরকম করে কত পদ্ম ফুল ফুটাতাম। এটা দেখ, এই কথাগুলো কি থেকে যাবে? বাহ, দারুণ। আমাদের বিজুলি বাড়িতে 108টা পদ্ম ফুল ফোটাতে হতো দুর্গার অষ্টমী, এই সন্ধি পুজোর জন্য। গাছের পান, হ্যাঁ। আর ফুলগুলো গাছের, এই যে দেখ, সব গাছের। বেলপাতাও গাছের। সব রেডি। আমরা এখন ঠাকুর মশাই আসার অপেক্ষা করছি, আমাদের জোগাড় কমপ্লিট। হ্যাঁ, এখন ঠাকুর মশাই এলে প্রদীপ গাছা জ্বালিয়ে ঘট বসানো হবে। মায়ের ঘট বসবে, ঘটে মাকে আবাহন করা হবে। মা লক্ষ্মী এসো আমাদের সবার ঘরে, আমাদের মঙ্গল করো। ওখানে পাঁচটা দে, পাঁচটা দে। ওম শ্রী বিষ্ণু পুনঃ পুনঃ ওম ইদং ঘটং সমদবস্তু ওম শান্তি ভব ওম ভং এতস্মৈ সূর্যার্ঘায় নমঃ। চলছে মায়ের আরতি পর্ব। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এবারে পুজো কিন্তু প্রায় শেষের দিকে। পুজো শেষ করে নিচে গিয়ে আমি সব ঘরে আরতি দিচ্ছিলাম। আরতি দেওয়া হয়ে যাওয়ার পরে সারা বাড়ি ধূপের গন্ধ ছড়িয়ে দিচ্ছিলাম। এই ধূপের গন্ধ ছাড়া পুজোটাই অসম্পূর্ণ, ফিলটাই আসে না, পুজোর সেই ফিলটাই আসে না। এরপরে পাঁচালি পরে কিন্তু আমাদের পুজো শেষ হলো। কিনেছো তাই 3 দিন পরে যেতে হবে, তাই কাঁদছি। রাজা তখন কাতর ভাবে বললেন, কেন মা, রাজ্য ছেড়ে কেন চলে যাবে? তোমার চরণে আমরা তো কোনো অপরাধ করিনি মা। রাজলক্ষ্মী বললেন, অপরাধ না করলে আমার কি সাধ্য যে তোমায় ছেড়ে যায়? তুমি আমাকে তাড়াতে আজ অলক্ষ্মী কিনেছো, কাজেই তোমার এখানে আর আমার থাকা হবে না। তবে যাবার আগে তোমায় এই বর দিয়ে যাচ্ছি যে তুমি কীট পতঙ্গ পশু পাখিদের সমস্ত কথা বুঝতে পারবে। রাজা কি বলতে যাচ্ছিলেন এমন সময় লক্ষ্মীকে ঘরে এনেছো বলে রাজা তখন ধম্মকে বলে, ধম্মরাজ, আমার কোনো দোষ নাই। আপনি জানেন আমি প্রতিজ্ঞা করেছি, যার কোনো দ্রব্য বিক্রি হবে না আমি তা কিনবো। সেই প্রতিজ্ঞা রক্ষার জন্য অলক্ষ্মীকে কিনেছি। ধর্ম আমি কেন ছাড়বো? আপনার ভরসাতে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মীকে যাবার সময় বাধা দিই নাই। কুললক্ষ্মীও আপনার সঙ্গে যাচ্ছেন, তাকেও আমি বাধা দিইনি।